রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি একটি বাটিতে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। একে একে আমি এখন সব মশলা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অবশ্যই দিবেন। এখন সব উপকরণ দিয়ে আমি এটাকে একটু পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মশলাটাকে একটু কতক্ষণ রেখে দিব। এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ বেটে রেখেছি ব্লান্ডারে। এখানে পাকা টমেটো ব্লান্ডার করে নিয়েছি। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখানে 4টি ডিম দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম দিয়ে দিবেন। আমি এখানে 4টি ডিমই দিয়ে দিব। এই রান্নাটি অবশ্যই আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। খুবই একটি মজাদার ভাপা ডিম রান্না। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি একটি পলির ভিতরে এই ডিমটা ঢেলে দিব। অবশ্যই দেখবেন পলিটা যেন ছিদ্র না থাকে। এখন আমি পলিটাকে ভালো করে গিঁট দিয়ে নিব। অবশ্যই ভালো করে গিঁটটা দিয়ে নেবেন যেন গিঁটটা যেন খুলে না যায়। এখন আমি একটি পাত্রে পানি বসিয়ে নিলাম। পানিটা যখন ফুটে যাবে তখন সেই ডিমের পলিটা দিয়ে ঢেকে দিবেন। দেখবেন ডিমটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। একটা কিছু দিয়ে চামচ দিয়ে দেখবেন, চাপ দিয়ে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে ডিমটা শক্ত হবে। আমার ডিম ভাপাটা হয়ে গেছে। যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন। হয়ে গেল আমার ডিম ভাপা। এখন আমি আমার পছন্দ মতো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো পিস পিস করে নেবেন। আপনারা নতুন নতুন রান্না পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখন আমি কড়াতে তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা এরকম বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি যেই মশলাটা পানি দিয়ে মেখে রেখেছি এখন ওটা দিয়ে দিব। এখানে সব বাটা মশলা ব্যবহার করব। দিয়ে দিব এখানে আমি যেই পেঁয়াজ কাঁচামরিচটা ব্লেন্ডার করে রেখেছি ওটা দিয়ে দিব। দিয়ে দিব টমেটো, যে টমেটোটা আমি ব্লেন্ডার করেছি সেই টমেটো বাটাটা দিয়ে দিব। এখানে আমি গুঁড়া মরিচ দিব না, কেননা আমি পেঁয়াজের সাথে কাঁচামরিচটা বেটে নিয়েছি। ডিমের মধ্যেও কাঁচামরিচ আছে, সেজন্য গুঁড়া মরিচটা দিব না। আপনাদের দরকার হলে আপনারা দিয়ে নেবেন। এখন আমি সেই ডিমটা এর মধ্যে ঢেলে দিব। অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যত কষাবেন তত রান্নাটা খেতে ভালো লাগে। মশলার মধ্যে যেন কাঁচা গন্ধ না করে। আমি যেভাবে রান্না করেছি আপনারা অবশ্যই বাসায় এভাবে ডিমটা রান্না করবেন। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা। আমি এখানে সব বাটা মশলা দিয়ে এই ডিম ভাপাটা রান্না করেছি। আপনারা ঠিক এইভাবে রান্না করবেন। হয়ে গেল আমার মজাদার ডিম ভাপা। অবশ্যই আপনারা এভাবে বাসায় ডিমটা রান্না করে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিবেন। অবশ্যই নতুন নতুন রান্না পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের পাশে অবশ্যই আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। হয়ে গেল আমার মজাদার ডিম ভাপা। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক অতটাই লোভনীয়। দেখেন কত সুন্দর হয়েছে আমার ডিম রান্নাটা, ডিম ভাপা।